সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি পুরান ঢাকা থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মুষলধারে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে বিগত কয়েকদিন ধরেই। কিন্তু আমরা দেখছি যে রাজধানীতে কিন্তু অতি ভারী বৃষ্টি কিন্তু পড়ছে এবং আজ সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে মেঘলা আকাশ এবং হঠাৎ করে কিন্তু কয়েক দফায় কিন্তু আজকে কিন্তু বৃষ্টি হয়েছে এবং এখনো কিন্তু বৃষ্টি কিন্তু চলমান রয়েছে। মুষলধারে বৃষ্টি কিন্তু পুরো রাজধানী কিন্তু ভিজছে। বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতা আষাঢ়ের শেষ ভাগে আবারও কিন্তু চেনা রূপে কিন্তু ফিরেছে। বর্ষা সাগরের সৃষ্ট নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় কিন্তু টানা বৃষ্টি কিন্তু হচ্ছে। আজ ভোর থেকে আমরা দেখেছি যে আকাশ কিন্তু মেঘলা ছিল এবং সকাল গড়াতেই কিন্তু আমরা দেখেছি যে রাজধানীতে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু দফায় দফায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন সড়কে কিন্তু জলাবদ্ধতা কিন্তু সৃষ্টি হয়েছে এবং এই আবহাওয়া অধিদপ্তর থেকে যেমনটি জানানো হয়েছে যে শনিবার পর্যন্ত কিন্তু এরকম বৃষ্টি কিন্তু টানা বৃষ্টি থাকবে বলে কিন্তু তারা কিন্তু যেমনটি জানিয়েছেন। আর সকালে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় যেমনটি দেখা যায় যে টানা বৃষ্টিতে কিন্তু প্রধান সড়ক ও অলিগলির কোথাও কোথাও কিন্তু হাঁটু সমান পানিও কিন্তু জমে উঠেছে। ছুটি আজকে যদি আপনাদের আরেকটি বিষয় যদি আমি জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই গলির একদম বেশ কয়েকটি দোকানও কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু মানুষের কিন্তু বাসস্থান কিন্তু রয়েছে পুরো সড়ক জুড়ে। যাদের এখানে স্থানীয় বাসিন্দা তারা যেমনটি অভিযোগ করছেন এই সড়ক দিয়ে তাদের বাসভবনের প্রবেশে কিন্তু বিভিন্ন ধরনের বেগ দিতে হচ্ছে এবং এই নোংরা যে জলাবদ্ধতার যে পানি, এই পানি কিন্তু তাদের কিন্তু বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ সৃষ্টি হতে পারে এমনটি কিন্তু তারা কিন্তু আশঙ্কা করছেন। এবং এখানে কিন্তু আমরা বেশ কয়েকজন দোকানও কিন্তু দেখছি এবং সে দোকানের যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন স্বাভাবিক দিনে যখন এখানে শুষ্ক মৌসুম থাকে তখন কিন্তু তাদের যেমনটা বেচা কিনার প্রভাব পড়ে, ঠিক জলাবদ্ধতা হওয়াতে কিন্তু কাস্টমার এবং অর্থাৎ ক্রেতাদের কিন্তু তেমন কিন্তু চাহিদা কিন্তু এখানে কিন্তু নেই এবং এই জলাবদ্ধতার পানি মারিয়েও কিন্তু অনেকে কিন্তু আসছেন তাদের দোকানে ক্রয় করতে, তারা যেমনটি জানিয়েছেন। এবং আপনাদেরকে আরেকটি বিষয় যেটা আমি জানিয়ে রাখি যে রাজধানীতে সামান্য পানিতেই কিন্তু এবং সামান্য বৃষ্টিতেই কিন্তু জলাবদ্ধতা কিন্তু তৈরি হয়। এটি কিন্তু জনগণের এক ধরনের কিন্তু ভোগান্তি কিন্তু তারা যেমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। একদিকে যেমন টানা বৃষ্টিতে নগরবাসীকে যেমনটা স্বস্তি দিয়েছে, ঠিক অন্যদিকে কিন্তু ভোগান্তিতেও কিন্তু ফেলছে এমনটি কিন্তু অভিযোগ করছেন সকলে। যেমনটি তারা জানিয়েছেন যে টানা গরমের পর টানা বৃষ্টিতে কিন্তু সেই তীব্র গরমকে কাটিয়ে তারা কিন্তু এক ধরনের শীতল এবং ঠান্ডা শীতল বাতাসে কিন্তু তাদের কিন্তু প্রতিদিনের কিন্তু এখন বর্তমান সময়টা কাটছে এবং এটি কিন্তু এক ধরনের আরামদায়ক বলে কিন্তু তারা কিন্তু বলছেন। এবং হঠাৎ করে এই একদিকে যেমন স্বস্তি মিলছে, ঠিক অন্যদিকে কিন্তু অস্বস্তিতে কিন্তু পড়ছেন যারা নগরবাসী রয়েছেন তারা। বিশেষ করে আমি এই মুহূর্তে যে জায়গাটি দাঁড়িয়েছি অর্থাৎ পুরান ঢাকার বেশ অলিগলিতে আমি কিন্তু ইতিমধ্যে কিন্তু ঘুরে ঘুরে দেখেছি এবং বেশিরভাগ জায়গায় কিন্তু পানিতে কিন্তু তলিয়ে গিয়েছে এবং এখানে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, যাদের বাসভবন রয়েছেন, তারা কিন্তু এই পানি মারিয়ে কিন্তু তারা কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যে এবং নিজ নিজ যে কর্মস্থল সেখানে কিন্তু তারা কিন্তু যাচ্ছেন। সকাল থেকে আমরা বেশ কয়েকটি জায়গা কিন্তু ঘুরে ঘুরে দেখেছি এবং বিশেষ করে যারা এখানে প্রতিদিনই কাজের তাগিদে বাহিরে বের হতে হয় তারা কিন্তু এক ধরনের বিড়ম্বনার শিকারও কিন্তু হচ্ছেন। তারা কিন্তু জানিয়েছে, আমরা যেমনটি দেখছি যে ছাতা হাতে কিন্তু মানুষ কিন্তু এই পানি মারিয়ে কিন্তু ভেতরে কিন্তু যাচ্ছেন এবং আসছেন। একদিকে যেমন বৃষ্টি, ঠিক অন্যদিকে কিন্তু জলাবদ্ধতাও কিন্তু রয়েছে, যেটি জনগণের চরম ভোগান্তিতে কিন্তু রয়েছেন পুরো এলাকা জুড়েই। এবং আমরা যেমনটি দেখছি যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিন্তু এক ধরনের কিন্তু উদ্বেগ কিন্তু কাজ করছে এই জলাবদ্ধতার জন্য। তারা যেমনটি জানিয়েছেন এটি তাদের প্রতিনিয়ত একটি চিত্র হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতে কিন্তু এই ধরনের জলাবদ্ধতা কিন্তু সৃষ্টি হয়ে থাকে, তারা যেমনটি জানাচ্ছেন। এ থেকে তারা কিন্তু খুব দ্রুত কিন্তু মুক্তিরও কিন্তু চাচ্ছেন এমনটি কিন্তু তারা বলছেন। আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদেরকে আবারও জানাচ্ছি ধন্যবাদ। আমি এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর পুরান ঢাকা থেকে, আপনাদেরকে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি। আমরা যেমনটি দেখছি যে সকাল থেকে কিন্তু রাজধানীতে কিন্তু
মুষলধারে যে বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু বিভিন্ন সড়ক এবং অলিগলিতে কিন্তু জলাবদ্ধতা কিন্তু তৈরি হয়েছে এবং এই জলাবদ্ধতা কিন্তু বিশেষ করে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদেরকে কিন্তু চরম ভোগান্তিতে কিন্তু তাদের পড়তে হচ্ছে। বিশেষ করে এই আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়েছি কিন্তু বেশ কয়েকটি কিন্তু এখানে কিন্তু মানুষের বাসস্থান রয়েছে এবং এখানে কিন্তু যাদের বাসস্থান রয়েছে তারা কিন্তু ঘর থেকে বেরোতে কিন্তু এক ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন এবং বিভিন্ন একদমই প্রয়োজন ছাড়া কিন্তু কেউ কিন্তু বাসা থেকে বের হচ্ছে না। তারা যেমনটি জানিয়েছেন আমাদেরকে, স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন এবং অতি গুরুত্বপূর্ণ কাজেই কিন্তু তারা কিন্তু এই পানি মারিয়ে কিন্তু তারা কিন্তু বেরোচ্ছেন। বিশেষ করে এখানে যাদের দোকান রয়েছে তাদের দোকানে কিন্তু ক্রেতাদের কিন্তু তেমন একটি কিন্তু ভিড় কিন্তু আমরা দেখছি না, যদিও মানুষ অনেকে কিন্তু পানি মারিয়ে কিন্তু এই দোকানে কিন্তু আসছেন এবং ক্রয় করছেন। টানা বৃষ্টির প্রভাবে কিন্তু উত্তরে নদ নদীর পানিও কিন্তু বেড়েছে। চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু জলাবদ্ধতাও কিন্তু এবং পাহাড় ধসের ঘটনা কিন্তু ঘটেছে। এতে কিন্তু প্রাণহানির পাশাপাশি কিন্তু কয়েকটি জেলায় কিন্তু বন্যা পরিস্থিতির কিন্তু আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছে যে সাগরের সৃষ্ট নিম্নচাপটি কিন্তু ভারতের মধ্যপ্রদেশের দিকে সরে গেল। এর প্রভাবে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে কিন্তু চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে কিন্তু 3 নম্বর সতর্ক সংকেতও কিন্তু বহাল কিন্তু এখনো কিন্তু রয়েছে এবং সেই প্রভাবে কিন্তু পুরো রাজধানী জুড়ে কিন্তু আমরা দেখছি যে টানা কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছে এবং এই বৃষ্টি নগরবাসীকে যেমন একদিকে স্বস্তি দিয়েছে, ঠিক অন্যদিকে কিন্তু নগরবাসী কিন্তু চরম ভোগান্তিতে রয়েছেন। বিশেষ করে পুরান ঢাকায় যারা বসবাস করছেন তারা কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু এই জলাবদ্ধতা কিন্তু রয়েছেন। তারা যেমনটি জানিয়েছেন খুব দ্রুতই তারা এই জলাবদ্ধতাকে কিন্তু তারা কিন্তু মুক্তি চাচ্ছেন, এমনটি কিন্তু তারা কিন্তু জানাচ্ছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তীতে যে কোনো আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।